আমাদের জন্য শিক্ষণীয়। এখন হাদিসে এসেছে, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটাকে অ্যাকসেপ্টেবল বলেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি কুল্লুহা খায়রুন লাকুম, আমার পরিপূর্ণ জীবনটাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের আগে এবং পরে ইসমাত দান করেছেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগেও আল্লাহর নবী এমন কোনো কাজ করেন নাই যেটা মানুষ প্রশ্ন তুলতে পারে যে উনি ওটা কেন করলেন, এটা কেন করলেন। রব্বুল আলামিন সরাসরি ওনার তারবিয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা আলোচনায় ফিরে আসছি আবার, আমাদের সাথে একজন কলার কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমরা দেখি কে এখন লাইনে আছেন, কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কে কইরা কইতে কি? জি, আমি লন্ডন থেকে কইরা। আমার একটা প্রশ্ন আছিল। জি খোকা, আপনার প্রশ্ন? জি, আমার প্রশ্নটা হইলো আর কি, ওই যে আকিকা সম্বন্ধে। জি, যে ওটা তার কি হরি মাদানে যদি কইতা আর কি, যেন আমরা কি যেমন কেউ কয় নাকি যেন এটা ফরজ। যে আকিকা ফরজ না সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব, এটা জানার বিষয় আপনার নাই নিব। আর কেউ কয় না কি যেন মেয়েরা জন্ম নিলে কি করা লাগে না, ছেলে সন্তান জন্ম নিলে করা লাগে আর কি। জি, মেয়ে ছেলের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? জি, ওটা আমি ফোন রাখার পরে আনসার দিব জি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আকিকা ইসলামী শরীয়তে আকিকাটা সুন্নত। আবার আমি রিপিট করি, ইসলামী শরীয়তে আকিকা করাটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি হাসান হুসাইনের আকিকা করেছেন এবং আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা সন্তানদেরকে প্রোটেকশন দেন, হেফাজত করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসেবে আকিকা করাটা সুন্নত, এবং সুন্নত হলো ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে হলো মূলত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে করেছেন। এই দিনে তার নাম রাখা, তার চুল কাটা এবং তার পক্ষ থেকে আকিকা করা। যদি কোনো কারণে সপ্তম দিনে করা সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে যে কোনো সময়েই আকিকা করাটা জায়েজ বলে স্কলাররা মতামত দিয়েছেন। এজন্য আমি আবার রিপিট করি বোন, যারা দেখছেন আকিকাটা ইসলামী শরীয়তে সুন্নত, এটা ফরজ অথবা ওয়াজিব নয়, এটা সুন্নত। দ্বিতীয়ত হলো, ছেলে হলে এবং মেয়ে হলে উভয় অবস্থাতেই আকিকার সমান মর্যাদা। আমি আবার রিপিট করি, ফর বয়েজ অ্যান্ড গার্লস আকিকা ইজ সিমিলারলি ইম্পর্টেন্ট। আকিকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর বয়েজ অ্যান্ড গার্লস। ছেলে এবং মেয়ে সবার জন্যই সমানভাবে আকিকাটা জরুরি, আকিকাটা সুন্নত সবার জন্যই। এমন কোনো কথা নাই যে ছেলে হলে করতে হবে আর মেয়ে হলে করা লাগবে না, এটা ঠিক নয়। তবে একটা হাদিস দ্বারা জানা যায় যে যদি ছেলে হয় তাহলে দুটো পশু জবাই করা, অথবা বড় পশু হলে 2 অংশ, মেয়ে হলে একটাই যথেষ্ট। আবার আরেকটা হাদিসে আছে ছেলে হলে একটা দিলেও যথেষ্ট হয়ে যাবে। তার অর্থ হলো, আমি ক্লারিফাই করি, ছেলে মেয়ে যাই হোক, যদি একটা পশু জবাই করা হয়, একটা ভেড়ি দেওয়া হলো, ছেলের জন্য যথেষ্ট হবে, মেয়ের জন্য যথেষ্ট হবে। তবে যেহেতু অন্য একটা হাদিস আছে, সেই হিসেবে ছেলের জন্য 2টা দিলে ভালো, আর মেয়ের জন্য কমপক্ষে একটা। যদি কেউ মেয়ের জন্য 2টো দেয় তাতেও কোনো অসুবিধা নেই, অথবা কেউ যদি ছেলের জন্য একটা দেয় তাও জায়েজ হবে। এই জন্য আকিকা ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ডটার, ফর সান, ফর এভরিবডি, ফর বয়েজ অ্যান্ড গার্লস। ছেলে মেয়ে সবার জন্য সমানভাবে আকিকা জরুরি, আকিকা সুন্নাত। আল্লাহ তাআলা যেন এটা আমাদের করার তৌফিক দিন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। অত্যন্ত সুন্দরভাবে। পরবর্তী কলে আমরা যাচ্ছি, একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম্বার। জি ইনশাআল্লাহ, আমরা পরবর্তী কলে যাচ্ছি। নাম্বার কোনটা? আমরা এখন আলোচনার দিকে ফিরে যাচ্ছি। নাম্বার ইনশাআল্লাহ আপনি কন্ট্রোল রুম থেকে আপনাকে নাম্বার দিবেন, ইনশাআল্লাহ আপনি কন্ট্রোল রুম থেকে নিয়ে নেবেন। আমরা দারুল উম্মার নাম্বার মাঝে মধ্যে দিয়ে থাকি, ওখান থেকে নেন আপনি প্লিজ। আমরা পরবর্তী কলে যাই। মাওলানা পরবর্তী কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, কইতেই আপনি? লুটন থেকে হইয়া। মাশাআল্লাহ। আমার 2টা কোশ্চেন।
জি কোয়েশ্চেন হোক আপনার। আমার দুটো কষ্ট হইল বর্তমানে তো রেগুলার মাছ হইলেন নাই জি তো আমরা যখন বর্তমানে সেও সিরাতুন নবী লিয়া পাগল আর মিলাদুন নবী লিয়া পাগল সিরাতুন নবী মিলাদুন নবী, জি তো এখন মানে সিরাতুন নবী আর মিলাদুন নবী সম্পর্কে এখন আমরা কোনটা শিক্ষণীয় মানে নবীর মানে হতো নবীর জীবনে আলোচনা করা, জি আর মিলাদ হয়তো মিলাদুন নবী বলতে যেগুলো আমরা মনে করি যে এগুলা তো আমরা শিক্ষণীয় কিছু নাই, হয়তো জানতাম মানুষ যে আল্লাহ নবীর জন্ম আমল হয়েছে বা আমল হয়েছে, জি এটাই তো আমরা শিক্ষণীয় কিছু নাই। আর সিরাত তো আলোচনা করলে আমরা যদি শিক্ষণীয় জিনিস আছে আমরা হবে তো শিক্ষা হয় না, কিন্তু আদর্শ হয়ে যান জি ওগুলো বিস্তারিত আলোচনা করুন, হয়তো মনে হয় আমরা কিছু ভুল দাম বাংতে পারে। ওকে, জাযাকুমুল্লাহ। আলোচনা করবো মানে যে সিরাতুন নবী আলোচনা করবো না মিলাদুন নবী করবো। জি বুঝছি। ইনশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চেন নেই আপনার? আর দ্বিতীয় কোয়েশ্চন হইল মানে ট্যাক্স দেব ওদেশের জি সরকার ট্যাক্স দেবে তো দেওয়া আমরা কর্তব্য, আমরা মুসলমান হিসাবে তো ট্যাক্স আমরা খাইতাম পারি না। না যেহেতু এখন যদি আমি নামাজও করি রোজা রাখি আবার সরকার ট্যাক্স মারিয়া খাই হজও করি, তখন ইগু খাওয়া মারলে যাই দিব আর এই যে নামাজও লাগবে আমার ইগু আমার আল্লাহ খবর ওইব কিনা। এর বাদে তো লোক আমরা যদি জানি যে আমরা হারাম খাবার বাদে যে ব্লাড হইব এগুলো থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যেগুলা জন্ম নিব এগুলো হয়তো আমরা মানে বালা আশা করতাম পারি না, কারণ যেহেতু আমরা যে হারাম খাদ্য খাইছি যদি আমরা রক্ত হয়েছে মাংস হয়েছে থেকে প্রজন্মর জন্ম হয়েছে জি ওগুলো আলোচনা করেন যে আমরা হয়তো ট্যাক্স দেওয়া সরকার আমরা মুসলমান লাগে কর্তব্য হতে পারি আমরা এই বিরত থাকতাম মানে হারাম খাইতাম না যদি মানে মুসলিম কান্ট্রি না কিন্তু আমরা মুসলমান আমরা দায়িত্ব তার ট্যাক্স দেওয়া। জি তো আমরা যাই অনেক আছি যে সরকার ট্যাক্স মারিয়া খাই আবার নামাজও করি রোজাও রাখি হজও করি এইগুলা সেগুলো ঠিক আছে, কিন্তু সেদিকে আমরা মোটেই খেয়াল নাই। জাযাকুমুল্লাহ। জি ইনশাআল্লাহ আপনি ফোন রাখলে আমরা আপনার মন্তব্য শুনলাম এবং যে কোয়েশ্চেন আপনি করেন